উনি নবী হয়েছেন কত বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। আমি চ্যালেঞ্জ করলাম আহমদুল্লাহ সাহেব, আমি তাহিরির সাথে আপনি আল্লাহর কসম করে বলি, নবীর মহব্বত নিয়ে বলি, আপনি যে বলছেন 40 বছর আগে নবী ছিল না, আল্লাহর কসম করে বলি আমি তাহিরির সাথে আপনি 2 মিনিট টিকবেন না। আসুন্না আসুন্না, এই আসুন্না নাম দিয়া মানবতার ফেরিওয়ালা হইতে চাইতেছ, ইমান জলাঞ্জলি দিয়া কাজে আসবে না। 48 ঘন্টার ভিতরে মাপ চাও, আনালে আন্দোলনের দুর্গ করে তোলা হবে। এখনো সময় আছে, ক্ষমা চেয়ে নাও। মিরপুর থানায় মনে হয় সে থাকে, ঢাকার মিরপুর মনে হয় থাকে। মিরপুর থানার প্রশাসনকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, তাকে দৃষ্টি আকর্ষণ করছি, তাকে অনতি বিলম্বে গ্রেফতার করা হোক। সাহেব, শায়েখ আহমদুল্লাহর একটি ছোট্ট বক্তব্যকে কেন্দ্র করে আপনি যেই পরিমাণ তার বিরুদ্ধে বিষোদ্গার করছেন, আপনি তার বিরুদ্ধে মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, কত আলটিমেটাম তাকে দিচ্ছেন। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, কারো ভালো সহ্য হয় না, এরকম আছে না? জীবনের একটা লম্বা সময় হিংসা করতে করতে পার করে দিই, উন্নতি করতেছে সহ্য হয় না, ওর ব্যবসা ভালো হইতেছে সহ্য হয় না, ও ভদ্র, ওর আখলাক ভালো, সহ্য হয় না। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো শায়েখ আহমদুল্লাহ হুজুরের বক্তব্যকে কেন্দ্র করে হঠাৎ কি হয়ে গেল, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আর এইদিকে মুখ খুললেন মিজানুর রহমান আজারি হুজুর। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই স্বপ্নের ভিডিও দেখবেন, আর এই স্বপ্নের ভিডিও দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের সমস্ত একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। আমি চ্যালেঞ্জ করলাম আহমদুল্লাহ সাহেব, আমি তাহিরির সাথে আপনি আল্লাহর কসম করে বলি, নবীর মহব্বত নিয়ে বলি, আপনি যে বলছেন 40 বছর আগে নবী ছিল না, আল্লাহর কসম করে বলি আমি তাহিরির সাথে আপনি 2 মিনিট টিকবেন না। 2 মিনিট টিকবেন না। যদি আপনি টিকেন, যুক্তি দিয়া দলিল দিয়া এই মাইকের স্পিকার আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ, বলে দিলাম। ওয়াজের মাঝে আমি কথা বলবো না। তাহিরি এত সোজা মানুষ না, তাহিরি এত অশিক্ষিত কেউ না। এই অন্তত পক্ষে হুব্বে রাসূলের উপরে দলিলের ক্ষেত্রে এর মাধ্যমে আমি প্রমাণ করে ইনশাআল্লাহ দেখাই দিব তাহিরি ইস্তাহিরি। যদি বলো কোর্ট কাছে মামলা করবা, আসো, দুইজনে কোর্টে যাই, সরকারি প্রোটেকশনের মাধ্যমে কোথায় বসবা, বসো, বসো, দালালের গোষ্ঠী বসো। কতগুলা চামচা তাহির বাপের নাম লইয়া লইয়া আইসা তার বাপের দালালি করতেছে মার্কেট পাওয়ার জন্য। গড় সিজন তো ওয়াজ মাহফিল নাই, শুধুমাত্র মার্কেট পাওয়ার জন্য। কথা কোন ঠিক না বেটি? ইউটিউবে ধান্দা করার জন্য। আমার জিকির কাটেন, আমার নামে সঙ্গীত বের করছে আমি মাজার পূজারি, সঙ্গীত বের করছে আমি বলে মাজার পূজারি। আমি কি মাজার পূজা করছি কোন সময়? মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা? জিয়ারত করা সুন্নত রাসূল, রাসূলের অনুমতি। এই জিয়ারতকে যারা পূজার সঙ্গে তুলনা করে তারা তো মুসলমানই না। তখন ঠিক না ঠিক? তো তোমরা মনে করছো এডিটিং করে ভিডিও করে সাইবার তোমরা খুব শক্তিশালী না? কোন সাইট কিন্তু আমরা জানা কম নাই, খুব শক্তিশালী নাকি? এই সুন্নি তরুণ যোদ্ধারা যখন জেগে যাবে, নবী বিদ্বেষীরা মাঠেও জায়গা পাবে না এবং অনলাইনেও জায়গা পাবে না। কথা কোন ঠিক না বেঠে? সবাই এক থাকবেন। অতি শীঘ্রই যখন নবী বিদ্বেষীদের বিরুদ্ধে ডাক দেওয়া হবে, আপনাদের কি মাঠে পাওয়া যাবে? অনেকে আবার বলে হুজুররা লাগছেন কেন? হুজুররা লাগছেন কেন? আরে বেড়া, যেই ব্যক্তি নবীর বিরুদ্ধে কথা বলে, নবীকে অস্বীকার করে, সেটা তাকে তো আমরা হুজুর মনে করি। দূরের কথা, আমাদের জুতার দোলাও মনে করি না। এরা ভাইরাস, এরা এন্ট্রি ভাইরাস। এই ভাইরাসরা এরা মাঝে মাঝে তাহিরি বাপের বিরুদ্ধে ভিডিও বানায় ভাইরাল হতে এসে শেষ পর্যন্ত ভাইরাস হয়ে পতিত হয়। কথা কোন ঠিক না বেঠিক? এই ভাইরাসদের সাথে আর এই সমস্ত নবী বিদ্বেষীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আমি জানি আপনি অনেক বিচক্ষণ, আমি জানি আপনি রাষ্ট্রের উন্নতির খবর যেমন রাখেন, ধর্মের জায়গাটার খবর আপনি রাখেন। কারণ আপনার বাবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি কিন্তু ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, মাদ্রাসা বোর্ড প্রতিষ্ঠা করেছেন, এবং তিনি ধর্মের জন্য তিনি কিন্তু নিবেদিত প্রাণ ছিলেন। তিনি কিন্তু একমাত্র ব্যক্তি যিনি বলেছিলেন এই দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। তিনি অবিচল আস্থা তার ভিতরে ছিল। আপনি জানেন আমি কি ব্যাপারে কথা বলতেছি। আপনার কানে যদি যায়, আপনি তলব করে দেখবেন, আমরা স্বাধীনতার সপক্ষের মানুষ, মুক্তিযুদ্ধের চেতনার মানুষ, আর ওরা দেখবেন স্বাধীনতার বিরোধী যারা রয়েছে তাদের সঙ্গে তাদের গোপন সম্পর্ক রয়েছে। কথা কোন ঠিক না বেটে?
ঠিক আছে, তাদের কাজ কিন্তু ধর্ম না, তারা ধর্মকে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করে এবং বিভিন্ন উস্কানি দিয়ে ধর্মের সম্প্রীতিকে বিনষ্ট করে এবং রাষ্ট্রের সৌন্দর্যকে বিনষ্ট করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আপনাকেও বলবো, এই সমস্ত বক্তাদেরকে আপনি থামান, এদেরকে ডাকেন, এদেরকে আইনিভাবে ডাকেন। যারা আমার নবীকে বলবে আমরা নবীকে 40 বছরের জন্য মানি না এবং 40 বছর তিনি নবী ছিল না, আমার নবীর উপরে এত বড় কথা তো হিন্দুরও বলে নাই। ওই দিন দেখলাম এক হিন্দু মুরব্বী বলতেছে আমি হিন্দু ধর্ম হতে পারি, কিন্তু মুসলমানদের ধর্মটা আমার ভালো লাগে। মুসলমানদের ধর্মের মধ্যে এমন একজন নবী যিনি রাহমাতুল লিল আলামিন। আর হিন্দুরও তো এই কথা বলে না, অন্য ধর্মের হলো নবীকে সম্মান দিয়ে কথা বলে। তাদের গ্রন্থের মধ্যে নবীর প্রশংসা অনেক শ্লোক আছে যেগুলো আমরা পড়ি দেখি। কথা কোন ঠিক না বেঠিক? এত বড় স্পর্ধা বোঝা গেল তারা নিঃসন্দেহে গোপন একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে কাজ করতেছে। সুযোগ পেলে তারা ধর্ম শেষ করবে, সুযোগ পেলে তারা রাষ্ট্র শেষ করে দিবে। কথা কোন ঠিক না বেঠিক? কাদিয়ানীরা নবীর শেষ নবী মানে, আর এই মৌলবী নবীর 40 বছর নবী মানে না। তাইলে বোঝালে হেইটা হলো অরিজিনাল কাদিয়ানী, এটা হইলো চুপা কাদিয়ানী। একটা হলো শিয়া, আরেকটা হলো চুপা শিয়া। একটা হইলো খারিজি, আরেকটা চুপা খারিজি। কথা কোন ঠিক না বেঠিক? একটা হইলো কাদিয়ানী, আরেকটা হলো চুপা কাদিয়ানী। এই তথাকথিত শায়েখরা হলো চুপা কাদিয়ানী। কারণ আমার মনে হচ্ছে তারা ওই কাদিয়ানীদের সাথে তাদের একটা গোপন সম্পৃক্ততা আছে। এই জন্য তাদের বিভিন্ন বিষয় নিয়ে আমি সরকারের কাছে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ শুনেছি। তাদের স্বচ্ছতার ব্যাপারে, তাদের আকীদার এই সমস্ত বদ আকীদার উৎস কোথায় থেকে, তাদের চলাফেরার উৎস কোথায় থেকে, আমি সেটার কারণ দর্শাবার জন্য লিগ্যাল নোটিশ প্রস্তুত করতেছি ইনশাআল্লাহ। অতি শীঘ্রই এই সমস্ত জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তানদের বিরুদ্ধে আমাদের ঈমানি হুঙ্কার দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? শুধুমাত্র এক তাহিরিরা হুঙ্কার দিছে, এক তাহিরি কথা বলছিল শুধুমাত্র, সারা দেশ আওয়াজ হয়ে গেছে। আবার অনেকে প্রশ্ন শুরু কি জানেন, আহমদুল্লাহ সাহেব অনেক শিক্ষিত, তাহিরি বাউল বক্তা বলে, তার সাথে তাহিরির সাথে আহমদুল্লাহ কি কথা বলবে? হ্যাঁ, এরকম ভাবে লেখে আর কি। আমি চ্যালেঞ্জ ছুড়ছি, এরপরে যখন দেখলাম আমি মামলা গেলাম না কেন, আমার উপরে ক্লেম অভিযোগ তুললো, তখন আমি তাদেরকে অফলাইন অনলাইনে 12 ঘন্টার জন্য চ্যালেঞ্জ করছি। কথা কোন ঠিক না বেঠিক? এই 12 ঘন্টার ভিতরে কি তারা আসছে কেউ? কতলা চ্যাংরা পেংরা স্কুলের ছাত্র তোমার চ্যালেঞ্জ আমরা গ্রহণ করছি, আরে বেটা বিয়াবো আরেকজন কবুল কো আরেকজন। কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, গেছে দুই জামাই, এক ছেলে এক বাড়িতে গেছে বিয়া করতে, আরেক বাড়ির মেয়েরে সাথে গেছে 300 বরযাত্রী। জামাই বিয়ার কবুল কর খবর নাই, সব কবুল করে বই দিছে। এদের অবস্থা এইরকম। কথা কোন ঠিক না বেটি? এই জন্য অপরাধ যে করছে, এই আগুন যেখানে লাগছে সেখানে পানি ঢালতে হবে। যে অপরাধ করছে তারে কও তাড়াতাড়ি তওবা করার জন্য। আমার থেকে ব্যাখ্যা বিশ্লেষণ না নিয়ে আমার কাফের ফতোয়া দিয়েছে শায়েখ আহমদুল্লাহ। এখন আমি আহমদুল্লাহ দর্শি কিল লেগে অনেকে কয় হুজুর আপনি না জানলে তো ওনার সাথে পার্সোনাল কথা বলতে পারতেন। আমি তার কইলাম যে উনি যে আমার 2 বছর আগে যে ফতোয়া দিছিল কাফেরকে গুতা দিয়া সারাটা দেশ আউলালেই ছিল, 55 জন হেরার গরানার যত উলামায়ে কেরাম আছে সব আমার ফতোয়া দেওয়া শুরু করছে। এরা মনে করছে আমি বুঝি ভাগ্যা মালয়েশিয়া যামুগা। হুন্ডে বেটা দেশটা বাপদা তার এলাকা স্বাধীন করছেন, ভাগ্যা যেতাম গা। হুন্ডে ভাগ্যা যেতাম গা। হ্যাঁ, পরে পারছে আমার সাথে 55 জনকে কিন্তু হালা তলত ফলাইছি। আর এখন তাহলে আমি একলা ধরছি, কেবল আমাদের আকাবেররা জবাব দেওয়া শুরু করছে। আর এই পোলা পান্ডে কেবল কিছুরা বুঝতে শুরু করছে, প্রথম বুঝে নাই যে কোন জায়গার সমস্যাটা। এখন একটু তোমরা বুঝছো নি সবাই? এই যুবক পোলা পান্ডে বুঝছো নি? আমার নবীকে 40 বছর আগে নবী আসেন না? মা মেনার গর্ভ থেকে দুনিয়াতে আসার পরের সময় কি নবী হয়ে আসছে না? হেরা কইতাছে 1 থেকে 40 বছর পর্যন্ত নবী বলেছিল না। ওই কোরআন যেদিন নাজিল হইছে সেই দিন থেকে বলে নবী। নাউজুবিল্লাহ কইতেন না? এইটা হইলো এদের গুরু ঠাকুর ইবনে তাইমিয়া। এদের গুরু ঠাকুর ইবনে তাইমিয়া। এই আহমদুল্লাহ যে নতুন কইছে বিষয়টা এরকম না। এদের একটা গুরু আছে, এই গুরুটার আপনারা চিনেন না। এটা হইলো ওয়াহাবিদের গুরু ঠাকুর ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়া তার কিতাবের মধ্যে লেখছে, যেই ব্যক্তি বলবে 40 বছরের নবীর উপর যে ওহী নাজিল হইছে, যেই ব্যক্তি বলবে 40 বছর ওহী নাজিল হওয়ার পূর্বে 40 বছর নবী ছিল, যেই ব্যক্তি বলবে সকল মুসলমানদের ঐক্যমত্যের ভিত্তিতে, সে নাকি কাফের। জোরে কোন নাউজুবিল্লাহ। সে কি লেখছে? সকল মুসলমানদের ঐক্যমত্যের ভিত্তিতে। বাটফার, এটা কিন্তু মন গড়া কথা। সে সেটা সকল মুসলমানদের ঐক্যমত্যের ভিত্তিতে চালাই দিছে। এইরকম বাটফার আগে ছিল। ওই আহমদুল্লাহরা মূলত ইবনে তাইমিয়ার প্রোডাক্ট। কথা কোন ঠিক কিনা? আরে বেটা, এই সমস্ত গুমর আমরা জানি, সাধারণ পাবলিক রে খাওয়াই দিয়া গুমটা সাজ্জা এখন বুবায়া বইসা রইছ। বুবায়া কয়দিন বসবা? যতদিন বইয়া থাকবা এই তাহিরিরা জাহিরিরা বাতিরিরা জিন্দা আছে। এই তরুণ যোদ্ধাদের
যোদ্ধাদের আক্রমণ আমরা মারামারি পছন্দ করি না, দলিলের ঠেলা গুহার থেকে বাইরেয়া মাপ চাইতেইব, কথা কোন ঠিক না বেশি? মাপ চাওয়ার আগ পর্যন্ত কেবল শুরু করছি। আমার অনেকে বুদ্ধি দে, কিছু কইেন না, হ্যাঁ কিছু বলে কইতাম না, আমি বুঝি না কই না বেড়া। আর তাহিরির বন্ডক আমি তো এই ব্যাপারে কিছু কই না, আমার মাজার ভোজারি কইতে থাক, আমার জিকির এখন ছাড়তাছে বেড়া, এইভাবে ছাড়তাছে। আমরা কি উজানির জিকির ছাড়তাম পারি না? আমরা কি সরমুনার জিকির ছাড়তাম পারি না? আমরা ছাড়তাম কি লেগা? দাঁড়ায় জিকির করছে, হেরার ভাবি জিকির করছে, আমি আমার ভাবি জিকির করছি, তবে আমার জিকির হেরা কাইটটা নিয়ে বাজনা ঢুকাইছে, ইডারে হেরা পুঁজি বানাইতেছে, মনে হচ্ছে আমি বলে বন্ডামি করছি না। ইডারে বন্ডামি বন্ডামি ইডারে কয় না যারা জান না সত্য গোপন করে, নবীর বিরুদ্ধে কথা বলে, তারা হইলো বন্ড নাম্বার 1। কথা কোন ঠিক না বেঠে? এইজন্য এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। চুনারগড়ের মানুষ নবী বান্ধব মানুষ, সিলেটের মানুষ নবী বান্ধব মানুষ, কেবল মিস কল দিছি, এখনো কল দেয় নাই। আমার গায়ে মিলে 48 ঘন্টা আলটিমেটাম দিয়ে এইটা লিয়ে ট্রল করতেছে, হারাই গেছে, হন নাই, তাহিরি যা বলে তাই করে। সাহেব, শায়েখ আহমদুল্লাহর একটি ছোট্ট বক্তব্যকে কেন্দ্র করে আপনি যেই পরিমাণ তার বিরুদ্ধে বিষাদাগার করছেন, আপনি তার বিরুদ্ধে মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, কত আলটিমেটাম তাকে দিচ্ছেন, আপনার কাছে প্রশ্ন হচ্ছে আপনি টাকলা মুরাদের বিরুদ্ধে ইসলামকে অবমাননা করার জন্য কয়দিন কয় কলম প্রতিবাদ করেছেন, বরং টাকলা মুরাদের সাথে রয়েছে আপনার ঘনিষ্ঠ সম্পর্ক, আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছেন, সেই চিত্রও আমরা দেখেছি। ভালো কোনো আলেম গিয়াসউদ্দিন তাহিরি সাহেবকে সাপোর্ট করেছে বলে এখনো পর্যন্ত আমি দেখি নাই। তবে হ্যাঁ, তাহিরি সাহেবকে সাপোর্ট করেছে আমি এমন একজন ব্যক্তিকে দেখেছি, এই মুহূর্তে তাহিরি সাহেবের পক্ষে যিনি দাঁড়িয়েছে তার নাম হচ্ছে নিঝুম মজুমদার। সে পোস্ট করেছে যে তাহিরি সাহেব অন্য আলিমদের চাইতে আলাদা, ভালো, আমরা তার সাথে আছি। শায়েখ আহমদুল্লাহ সাহেব কেন তিনি ডিবেটে অংশগ্রহণ করতে চাচ্ছেন না? তিনি কি ভয় পাচ্ছেন? জ্ঞানী ব্যক্তি যে, সত্যান্বেষী যে সত্যকে সাদরে গ্রহণ করার মতো মানসিকতা যার আছে, তাকে আপনি কোরআন সুন্নাহর দলিল দিয়ে বোঝাতে পারবেন। কিন্তু যার কাছে তার পীর ও মুর্শিদের চাইতে বড় দলিল নাই এবং যার জ্ঞানের গণ্ডি খুব সীমিত, সে সকল জাহেলদেরকে আপনি কখনো বোঝাতে পারবেন না। আলহামদুলিল্লাহ, আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ এত কথা শোনার পরেও কিন্তু শায়েখ আহমদুল্লাহ গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের একটা কথার জবাবও দেন নাই, একটা বিষয় তিনি টু শব্দটিও করেন নাই। তিনি কিন্তু তার মতো কাজ করে যাচ্ছেন এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের মধ্য দিয়ে আহমদুল্লাহ সাহেবের কাজ গোটা বাংলাদেশ ব্যাপী সমাদৃত হয়েছে। শায়েখ আহমদুল্লাহকে গিয়াসউদ্দিন তাহিরি 48 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছিল, মামলা করবে। এরপরে গিয়াসউদ্দিন তাহিরি অনলাইনে বারবার দাবি জানাচ্ছে যে যদি আহমদুল্লাহ সাহস থাকে তাহলে সে যেন আমার সাথে ডিবেট করে, আমার সাথে সে যেন বাহাসে বসে। তো এক্ষেত্রে জনমনে একটা প্রশ্নের উদ্রেক হতে পারে যে শায়েখ আহমদুল্লাহকে এতবার ডিবেটে আমন্ত্রণ জানানোর পরেও শায়েখ আহমদুল্লাহ সাহেব কেন তিনি ডিবেটে অংশগ্রহণ করতে চাচ্ছেন না? তিনি কি ভয় পাচ্ছেন? আসলে মূল বিষয়টা হচ্ছে ডিবেট, বাহাস, তর্ক বিতর্ক এগুলো কখনো কি কোনো স্থায়ী সমাধান এনে দিতে পারে? আমাদের দেশে কিন্তু পূর্বে বহু বিষয়ে মিলাদ, কিয়াম, তারাবিহের সালাত 8 রাকাত না 20 রাকাত সহকারে নানাবিধ বিষয়ে কিন্তু বহু ডিবেট, তর্ক বিতর্ক ইতিমধ্যে হয়েছে। কিন্তু দিন শেষে একটা বিষয় আমরা দেখেছি, কোনো তর্ক বিতর্ক, ডিবেট দিন শেষে এগুলো সুফল বয়ে আনতে পারে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দার পরিচয় দিতে গিয়ে রহমান নিজেই বলছেন, আমি আল্লাহর বান্দা হচ্ছে তারা যারা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা জমিনে যখন চলাফেরা করে তখন খুব নম্রভাবে, ভদ্রভাবে তারা চলাফেরা করে। মানুষের সাথে তাদের বিহেভিয়ার হয় খুব সফট, তারা মানুষের সাথে সুন্দরভাবে কথা বলে, কাউকে তারা কটাক্ষ করে না, কাউকে তারা গালি দেয় না, কারোর সাথে রূঢ় শব্দ চয়ন করে তারা কথাও বলে না। এই গুণটা কিন্তু আমরা শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর মধ্যে পাই। আপনারা দেখবেন যারা আহমদুল্লাহ সাহেবের ভিডিও দেখেছেন তার অন্তত এই বিষয়ে আপনারা জানবেন, তিনি কিন্তু কোনো বিষয়ে উচ্চবাচ্য করা, কাউকে কটাক্ষ করা, কাউকে গালমন্দ করা, কোনো কিছুকে নিয়ে রূঢ়ভাবে কথা বলা, এই গুণগুলো কিন্তু শেখ আহমদুল্লাহর মধ্যে নাই। অন্যদিকে তাহিরি সাহেবের মধ্যে কিন্তু এই গুণগুলো আছে। এটা আমরা পূর্বে দেখেছি।
বিভিন্ন অশ্লীল বা অপ্রয়োজনীয় শব্দচয়ন বা উল্টাপাল্টা কথা, চা খাবেন ঢেলে দেই, বা বিভিন্ন জিকিরের নামে অশালীন অঙ্গভঙ্গি, তো এই বিষয়গুলো কিন্তু তাহিরি সাহেবের মধ্যে আছে, যেগুলো আহমদুল্লাহ সাহেবের মাঝে নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাঝে বলছেন, রহমানের বান্দা হচ্ছে তারা যারা জমিনে নম্রভাবে ভদ্রভাবে চলাফেরা করে, তাদের ভাষা পরিমার্জিত, তাদের চাল চলন হয় শালিত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রহমানের বান্দার আরেকটা গুণ হচ্ছে ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন কোনো জাহেল, কোনো মূর্খ তাদেরকে ডিবেটের জন্য ডাকে, বাহাসের জন্য ডাক দেয়, তর্ক বিতর্কের জন্য আমন্ত্রণ জানায়, তখন রহমানের বান্দারা ক্বালু সালামা, তাদেরকে সালাম দিয়ে সরে পড়ে। অজ্ঞ ব্যক্তির সাথে কখনো তারা তর্কে যেতে চায় না। আসলে মূল বিষয়টা হচ্ছে, জ্ঞানী ব্যক্তি যে, সত্যান্বেষী যে সত্যকে সাদরে গ্রহণ করার মতো মানসিকতা যার আছে, তাকে আপনি কোরআন সুন্নাহর দলিল দিয়ে বোঝাতে পারবেন। কিন্তু যার কাছে তার পীর ও মুর্শিদের চাইতে বড় দলিল নাই এবং যার জ্ঞানের গণ্ডি খুব সীমিত, সে সকল জাহেলদেরকে আপনি কখনো বোঝাতে পারবেন না। আলহামদুলিল্লাহ, আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ এত কথা শোনার পরেও কিন্তু শেখ আহমদুল্লাহ গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের একটা কথার জবাবও দেন নাই, একটা বিষয় তিনি টু শব্দটিও করেন নাই। তিনি কিন্তু তার মতো কাজ করে যাচ্ছেন এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের মধ্য দিয়ে আহমদুল্লাহ সাহেবের কাজ গোটা বাংলাদেশ ব্যাপী সমাদৃত হয়েছে। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যে কথাটি বলেছেন, এই কথা 100 আহমদুল্লাহ সাহেব তার জীবনে তিনি প্রতিফলিত করছেন। আল্লাহ তাআলা বলছেন, যখন মূর্খ জাহেল ব্যক্তিরা তোমাদেরকে ডিবেট করার জন্য ডাকবে, বাহাস করার জন্য ডাকবে, তখন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তাদের দিকে তাকাবারও দরকার নাই, সালাম দিয়ে সাইড কেটে পড়ো, তুমি তোমার কাজ করো। সম্মানিত গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের কাছে আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, শেখ আহমদুল্লাহ তিনার একটি কথাকে কেন্দ্র করে আপনি যেভাবে তার পেছনে উঠে পড়ে লেগেছেন, গিয়াসউদ্দিন তাহিরি সাহেব শায়েখ আহমদুল্লাহর একটি ছোট্ট বক্তব্যকে কেন্দ্র করে আপনি যেই পরিমাণ তার বিরুদ্ধে বিষাদাগার করছেন, আপনি তার বিরুদ্ধে মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, কত আলটিমেটাম তাকে দিচ্ছেন, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনি টাকলা মুরাদের বিরুদ্ধে ইসলামকে অবমাননা করার জন্য কয় কলম প্রতিবাদ করেছেন? টাকলা মুরাদ যে ছিল, সে ইসলামের বিরুদ্ধে কথা বলে নাই, সে ডাইরেক্ট কথা বলেছে, বিসমিল্লাহ তুলে দেবে, ইসলাম রাখবে না। সেই টাকলা মুরাদের বিরুদ্ধে আপনার কোনো কথা নাই, আপনার 2 কলম লিখনই নাই, বরং টাকলা মুরাদের সাথে রয়েছে আপনার ঘনিষ্ঠ সম্পর্ক। সেই তথ্য আমরা পেয়েছি, সেই ভিডিও আমরা দেখেছি, আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছেন, সেই চিত্রও আমরা দেখেছি। এরপরে আপনাকে ভালো কোনো স্কলার, ভালো কোনো আলেম গিয়াসউদ্দিন তাহিরি সাহেবকে সাপোর্ট করেছে বলে এখনো পর্যন্ত আমি দেখি নাই। তবে হ্যাঁ, তাহিরি সাহেবকে সাপোর্ট করেছে আমি এমন একজন ব্যক্তিকে দেখেছি এই মুহূর্তে তাহিরি সাহেবের পক্ষে, যিনি দাঁড়িয়েছে, তার নাম হচ্ছে নিঝুম মজুমদার। সে পোস্ট করেছে যে তাহিরি সাহেব অন্য আলিমদের চাইতে আলাদা, ভালো, আমরা তার সাথে আছি। তার মানে আপনি একটা বিষয় বোঝেন, কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদরা যদি কাউকে কোনো মুমিনের ক্ষেত্রে যদি ভালো সার্টিফিকেট দেয়, তাহলে তার ঈমান কিন্তু সেখানে সন্দিহান। আপনাকে সাপোর্ট দিচ্ছে টাকলা মুরাদ, আপনার সাথে আছে নিঝুম মজুমদারের মতো লোকেরা, কোনো ভালো আলেম আপনার সাথে নাই, তাহলে আপনি বুঝতে পারছেন আপনার চারপাশে কারা মিশে আছে। তো এই জন্য আপনার প্রতি আমাদের অনুরোধ থাকবে, তুবু ইলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসুন, তওবা করুন, নিজেদের মাঝের এই বিভেদ বৈষম্যগুলো দূর করে ফেলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এক এবং নেক হিসাবে কবুল করুক। আলোচনা করছে, স্টেজের মধ্যে এসে এক মুসল্লি, এক তার শ্রোতা তাকে এসে জুতা দিয়ে আঘাত করছে। শায়েখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে গিয়াসউদ্দিন তাহিরি সাহেব অজস্র ভাষায় কিছু কথা বলেছেন এবং কি এরকম কথাও বলা হয়েছে, আহমদুল্লাহ সাহেবের 2 গালে জুতা মারো। তাহলে এটা বলার মতো নয়, এত বাজে কথা। তিনার এই যে প্রোগ্রাম রয়েছে, প্রোগ্রামে মিছিল দেওয়া হয়েছে নামে, এরকম আজে বাজে কথা তিনি বলে থাকেন। এরকম বাজে কথার জন্য কিছুদিন আগেও
খুব বেশি দিন নয়, কয়েক বছর আগে এক মাহফিলে তাকেই জনগণ জুতা পিটা করেছে, এমন একটা ভিডিও ভাইরাল হয়েছিল। কি কারণে জানি না, তবে এরকম একটা ভিডিও সে আলোচনা করছে। স্টেজের মধ্যে এসে এক মুসল্লি, তার শ্রোতা তাকে এসে জুতা দিয়ে আঘাত করছে, এরকম একটা ভিডিও রয়েছে। যে দেখেন, আপনি যখন অন্য মানুষের ব্যাপারে এরকম বাজে শব্দ চয়ন করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন অন্যের ব্যাপারে যা করতে চাবেন এটা আপনার উপর করিয়ে দিবেন। এরকম একটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর দিয়ে দিবেন, এটা আপনি চাইলেও এটা ফিরাতে পারবেন না। মনে রাখবেন, একজন আলেম আরেকজন আলেমের মধ্যে মতানৈক্য এটা থাকতেই পারে, কিয়ামত পর্যন্ত থাকবে। সাহাবে একরামের সময় এক সাহাবীর সাথে আরেক সাহাবীর মতের অনেক অমিল ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মত পোষণ করতেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক মত পোষণ করতেন, আবার ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক মত পোষণ করতেন। ছোট ছোট ফুরআই মাসালায়, শাখাগত মাসালায় এমন দ্বিমত মতানৈক্য এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, এটা ফিরানো সম্ভব নয়। কিন্তু একজন আলেম আরেকজন আলেমের ব্যাপারে যে রেসপেক্টটা থাকে, এই রেসপেক্ট যদি না থাকে, আপনি মনে করতেছেন যে না, আপনি শায়েখ আহমদুল্লাহ সাহেবকে যেমনি ইচ্ছা কথা বলে দিবেন আর আপনাকে মানুষ কেউ কিছু বলবে না, এটা হতে পারে না। আপনার যেমন ভক্ত আছে, ফ্যান ফলোয়ার রয়েছে, তারাও যেইভাবে আপনার শায়েখ আহমদুল্লাহকে নিয়ে বলাবলি করে, পাশাপাশি শায়েখ আহমদুল্লাহ সাহেবেরও একটা ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তাহলে দুই পক্ষই যদি একজন আরেকজন এইভাবে করতে থাকে, তাহলে ইসলাম বিরোধীরা তো এখানে দেখে তারা অনেক বেশি খুশি হবে যে দেখো, হুজুরদের মধ্যে এগুলো চলে, আমরা ঠিক আছে, এবং তাদের মিশন বাস্তবায়নে আমরা নিজেরাই এটা আরো বেশি সহযোগিতা করছি। তাই আমাদের উচিত হচ্ছে, আমরা যারা সাধারণ মানুষ, আমরা এই ক্ষেত্রে কি করব? আমাদের উচিত হচ্ছে, আপনি যে হুজুরের অনুসরণী হন না কেন, যে আলেমকে আপনি ভালোবাসেন না কেন, ওই আলেমের পক্ষ নিয়ে অন্য কোনো আলেমকে ডিসরেসপেক্ট করবেন না। অর্থাৎ এমন কোন শব্দ, এমন কোন টাং ইউজ করবেন না যেটা একজন আলেমের সাথে যায় না। মনে রাখবেন, আলেমদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মান আকরামা আলিমান ফাকাদ আকরামানি ওয়া মান আকরামানি ফাকাদ আকরামাল্লাহ। যে আলেমকে সম্মান করে সে যেন আমি স্বয়ং নবীকে সম্মান করে, যে আমি নবীকে সম্মান করে ভালোবাসে সে যেন স্বয়ং আল্লাহরে ভালোবাসে। যে আলেমকে সম্মান করলো, আলেমকে ভালোবাসলো, সে যেন স্বয়ং নবীকে ভালোবাসলো, আর নবীকে ভালোবাসা তো আল্লাহকে ভালোবাসার সমান। এই জন্য আলেমদের রেসপেক্ট রয়েছে, যে দলের আলেম হোক না কেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে যখন তার বিরুদ্ধে একটা বিশাল সম্প্রদায় দাঁড় হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু সাহাবী এসে বললেন, হে খলিফাতুল মুসলিমিন, আপনার এই অবস্থায় আপনার বিরোধী কিছু লোক রয়েছে যারা আপনার খেলাফতের বিরোধিতা করে থাকে, তারা বিভিন্ন জায়গায় মসজিদের ইমামতির দায়িত্বে রয়েছে, বিভিন্ন জায়গায় আলেম হিসেবে বসে আছে মসজিদের দায়িত্বে। আমরা কি তাদের পিছনে ইক্তেদা করব কিনা? আমরা কি তাদের পিছনে নামাজ পড়বো কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, তোমরা তাদের পিছনে নামাজ পড়ো, কারণ এই অবস্থায় যদি এই জিনিসকে কেন্দ্র করে তোমরা তাকে অপমান করো, ডিসরেসপেক্ট করো, অথবা এমন কোনো কাজ করো যে কাজের জন্য একটা বিশৃঙ্খলা লেগে যায়, তাহলে এটা উম্মার ফাটলের জন্য অন্যতম একটা কারণ হবে। চিন্তা করতে পারছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে তিনি একজন খলিফা ছিলেন ওই সময়, একটা মুসলিম বিশ্বের তিনি ওই সময় শাসক ছিলেন, একটা বিশাল এরিয়া মিলে তিনি ওই জায়গার তিনি প্রধান ছিলেন। তার বিরুদ্ধে এটা একটা বিদ্রোহের মতন একটা, তার বিরুদ্ধে এরকম অবস্থান নিয়েছে, তবুও তিনি বলেছেন তাদের পিছনে তোমরা নামাজ পড়ো, এখানে তোমরা বিশৃঙ্খলা করো না। সুতরাং আমাদের এইগুলো জিনিস থেকে শিক্ষা নেওয়া উচিত এবং সাহাবীদের জীবনগুলো দেখা উচিত। সাহাবে একরামের মধ্যে মতানৈক্য ছিল, কিন্তু তাদের মধ্যে দলীয় কোনো পার্থক্য ছিল না। অর্থাৎ আমাদের মতভেদ থাকবে, কিন্তু আমাদের কোনো দলভেদ থাকবে না। আমরা যে মতই লালন করি না কেন, আমরা সবাই মুসলিম, আমরা সবাই এক দল, এটাই হোক আমাদের একমাত্র চিন্তা এবং চেতনা। প্রশ্ন করেছেন যে শায়েখ আহমদুল্লাহ হাফিজুল্লাহর বক্তব্য সঠিক কিনা। শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর যেই বক্তব্য অনলাইনে অনেকে কাটসাট করে ভাইরাল করেছে, উনি নবী হয়েছেন কত বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? শায়েখ আহমদুল্লাহকে প্রশ্ন করা হয়েছে যে 40 বছরের আগে তিনি কোন নবীর অনুসারী ছিলেন। তো হলো নবুয়তের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্ম পালন করতেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু করা হয় না 40 বছর আগে তিনি কি নবী ছিলেন। তো শায়েখ আহমদুল্লাহ হাফিজুল্লাহ বলেছেন, যেহেতু 40 বছর আগে তিনার নবুয়তের দায়িত্ব আসে নাই, নিজেকে নবী বলে পরিচয় করতে পারেন নাই, বা তিনি নবী হন নাই, দুনিয়ার অফিসিয়ালি ঘোষণায় নবী হন নাই। তিনি বলেছেন যে 40 বছর আগে তিনি যেহেতু নবী হন নাই অফিসিয়াল ঘোষণায়, এই কথাটাই কাট করে অনলাইনে প্রচার করে দিয়েছে। ছোট্ট একটা কথা শায়েখ আহমদুল্লাহ, যে তিনি 40 বছর আগে নবী ছিলেন না, তাহলে কোন ধর্মে? এই যে ছোট কথাটা কাটসাট করে প্রচার করার কারণে আজকে মানুষের কাছে ভুলভাবে মেসেজ চলে গিয়েছে এবং কিছু আলোচক ওনার এই বক্তব্য ভুল করে ব্যাখ্যা করেছে। আসলে শায়েখ আহমদুল্লাহ
আহমদুল্লাহ হাফিজাউল্লাহকে প্রশ্ন করা হয়েছিল যে 40 বছরের আগে যেহেতু তিনি নবী হন নাই, তাহলে তাকে তিনি কোন নবীর অনুসারী ছিলেন? তার উত্তর ছিল যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী ছিলেন। এক ভাই প্রশ্ন করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী এবং 40 বছরের আগে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন না? শায়েখ আহমদুল্লাহ যে বক্তব্য দিয়েছিলেন এটা সম্পর্কে আপনি কি মনে করেন? এমন বক্তব্য কি সঠিক? জি ভাই, চমৎকার একটি সমসাময়িক প্রশ্ন করেছেন আপনি, যেটা আমাদের দেশে এখন অনেক আলোচিত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী এবং তিনি 40 বছরের আগে নবী ছিলেন কিনা। দেখুন, এই সম্পর্কে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর যেই বক্তব্যটা ছিল সেটা আমি সম্পূর্ণ শুনেছি এবং ওনার যে বক্তব্য অনলাইনে কাটছাট করে প্রচার করা হচ্ছে এটাও আপনারা অনেকে শুনেছেন। প্রথমত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখন থেকে নবী এই সম্পর্কে তিরমিজির বর্ণনায় হাদিস রয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের আবু হুরায়রার প্রশ্নে তিনি বলেছিলেন যে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কাদা মাটি দিয়ে সৃষ্টি করে রেখেছেন, রূহ তার শরীরের মধ্যে দেন নাই, তখন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কাছে নবী, তিনি নবী হিসেবে নির্বাচিত। তিনি হলেন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, এসেছেন সবার শেষে, কিন্তু তিনি আসমানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের মধ্যে রূহ দেওয়ার আগে তিনি নবী। এখন তিনি দুনিয়াতে যে 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন তার আগে কি তিনি নবী ছিলেন না? তো স্বভাবতই বোঝা যায় তিনি যেহেতু আসমানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি হওয়ার সময় নবী, তাহলে দুনিয়াতে তিনি নবী ছিলেন। তাহলে 40 বছরের নবুয়তের দায়িত্ব, এটার হিকমত কি? এইটা হলো পৃথিবীতে 40 বছর হওয়ার আগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর হওয়ার আগে পৃথিবীর কোন মানুষ জানতো না, বুঝতেও পারে না এবং নবীও বলেন নাই যে তিনি যে একজন নবী। তিনি যে একজন নবী, 40 বছর বয়সে তাকে নবুয়ত দান করা হয়েছে, নবী হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে, অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে। আমরা দেখি কি বাজারে একটা ফোন আসতেছে, মনে করেন যে আইফোন 15 প্রো ম্যাক্স অথবা নেক্সট আসবে আইফোন 16, এটা তৈরি হয়েছে, এটা ভিডিও আসতেছে, এটার বিভিন্ন ফিচার দেখা যাচ্ছে, কিন্তু এটা বাজারে এখনো অফিসিয়ালি লঞ্চ হয় নাই। ঘোষণা দিয়েছে যে আইফোন 16 এটা তৈরি হয়েছে, এটা বাজারজাত করা হচ্ছে, বিভিন্ন দেশে পাঠানো হয়, এরপর এটাকে একদিন অফিসিয়ালি ডিক্লেয়ার করা হয়, তারপর এটা বাজারে সেল হয়, কিন্তু তার আগে তৈরি হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অনেক আগেই নবী, কিন্তু 40 বছর বয়সে অফিসিয়ালি ডিক্লেয়ার করা হয়েছে। কোরআন নবীজির উপর নাজিল হয়েছে 23 বছর জিন্দেগিতে, কিন্তু কোরআন কি ওই সময় নাজিল হয়েছে? না, কোরআন তো অনেক আগেই লৌহ মাহফুজে সংরক্ষিত এবং কোরআন তো অনেক আগে আসমানে নাজিল হয়েছে, কিন্তু পৃথিবীতে নাজিল হয়েছে কখন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 40 বছর বয়সে নবী, তিনি তখন এটা সবাই জেনেছে, ঘোষণা হয়েছে, সবাই ওনাকে নবুয়ত মেনে নিয়েছে, নবুয়তের দায়িত্ব প্রচার শুরু হয়েছে। তার আগেও তিনি নবী ছিলেন, তার আগেও তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন পাথর সালাম দিত, বিভিন্ন গাছগাছালি ওনাকে ছায়া দিতেন। নবুয়তের কত মুআজিজা রয়েছে। ছোটকালে যখন চাচার সঙ্গে সিরিয়ায় গিয়েছেন, গাছ ছায়া দিয়েছে। তাওরাত ইনজিলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ, তার আগমন, তার বর্ণনা সব বর্ণিত রয়েছে। তাহলে প্রশ্ন করেছেন যে শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর বক্তব্য সঠিক কিনা। শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর যেই বক্তব্য অনলাইনে অনেকে কাটছাট করে ভাইরাল করেছে, শায়েখ আহমদুল্লাহকে প্রশ্ন করা হয়েছে যে 40 বছরের আগে তিনি কোন নবীর অনুসারী ছিলেন। প্রশ্ন কিন্তু করা হয় না 40 বছর আগে তিনি কি নবী ছিলেন। তো শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ বলেছেন যেহেতু 40 বছর আগে তিনার নবুয়তের দায়িত্ব আসে নাই, নিজেকে নবী বলে পরিচয় করতে পারেন নাই, বা তিনি নবী হন নাই, দুনিয়ার অফিসিয়ালি ঘোষণায় নবী হন নাই। তিনি বলেছেন যে 40 বছর আগে তিনি যেহেতু নবী হন নাই অফিসিয়াল ঘোষণায়, এই কথাটাই কাট করে অনলাইনে প্রচার করে দিয়েছে। ছোট্ট একটা কথা শায়েখ আহমদুল্লাহ যে তিনি 40 বছর আগে নবী ছিলেন না, তাহলে কোন ধর্মীয়? এই যে ছোট কথাটা কাটছাট করে প্রচার করার কারণে আজকে মানুষের কাছে ভুলভাবে মেসেজ চলে গিয়েছে এবং কিছু আলোচক ওনার এই বক্তব্য ভুল করে ব্যাখ্যা করেছে। আসলে শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল যে 40 বছরের আগে যেহেতু তিনি নবী হন নাই, তাহলে তাকে তিনি কোন নবীর অনুসারী ছিলেন? তার উত্তর ছিল যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী ছিলেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন সুম্মা আওহাইনা ইলাইকা আন ইত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম। এরকম তো কোরআনুল কারীমের যে আয়াতগুলো রয়েছে, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রশ্নে তিনি জবাব দিয়েছেন। তিনি কিন্তু একবারও বলেন নাই যে 40 বছরের আগে তিনি কখনোই নবী ছিলেন না, বরং 40 বছরের আগে তিনি অফিসিয়াল ডিক্লেয়ার যে নবী হন নাই সেটার বক্তব্য দিয়ে তার অনুসারী, তিনি কোন ধর্মের অনুসারী ছিলেন সেটার বক্তব্য তিনি বুঝাতে গিয়েছেন। তার বক্তব্য অনলাইনে কাটছাট করে ভুলভাবে প্রেক্ষাপট করা হয়েছে। আমি মনে করি শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তার প্রশ্নের জবাবের দিক থেকে তিনি সঠিক জবাব দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আসলে ইসলামের এই সামান্য বিষয় নিয়ে বা সামান্য বিষয়কে কাটছাট করে আলেমদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করা, সমাজের মধ্যে ফিতনা, বিশৃঙ্খলা, ফাসাদ তৈরি করা, মুসলিম দলে বিভক্ত হয়ে যাওয়া, এটা কখনোই সঠিক পদ্ধতি নয়। যেখানে আজকে গোটা বিশ্বের মুসলিম আমরা মজলুম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুক এবং আমাদের মধ্যে ঐক্য, ভালোবাসা, মহব্বত ঢেলে দিক। আল্লাহ তাআলা শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে এই ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজত করুক এবং বাংলাদেশের সমস্ত মুসলমানদেরকে ভুল বুঝাবুঝি থেকে, কাদা ছোড়াছুড়ি থেকে আল্লাহ সবাইকে হেফাজত করুক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, ইজ্জত, মর্যাদা তার এইটা আল্লাহ তাআলা দিয়েছেন। এইটা আপনি আমি টেনে হিস্ট্রে বাড়াতেও পারবো না, কমাতেও পারবো না। আল্লাহ তাআলা এই মর্যাদা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি সুন্নাহর অধিকারী হওয়া চাই। খালি মুখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক, ভালোবাসি না বলে বাস্তবে নবীর সুন্নাহ, নবীর ইসলামকে রক্ষা করা, নবীর সুন্নাহকে প্রতিষ্ঠা করা, এটাই আমাদের ঈমানি দায়িত্ব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আশা করি বুঝতে পেরেছেন। কারো ভালো সহ্য হয় না, এরকম আছে না? জীবনের একটা লম্বা সময় হিংসা করতে করতে পার করে দিই। উন্নতি করতেছে, সহ্য হয় না। ওর ব্যবসা ভালো হইতেছে, সহ্য হয় না। ও ভদ্র, ওর আখলাক ভালো, সহ্য হয় না। সমাজে তার একটা অবস্থান, সহ্য হয় না। এরও নামাইতে পারি না, আমিও উঠতে পারি না, মাঝখান দিয়ে খালি জলে। তো এই হিংসা করে লাভ আছে? আল হাসাদ বাংলায় হচ্ছে হিংসা। বাংলায় কি? ইংরেজিতে জেলাসি। এটাও আমাদের কারণ নাই এখানে, দেখছেন? মানে কেউ আমার দলে থাকতে চায় না। আমি বলি আমাদের কারণ নাই, সবাই বলে আছে। তো এই যে জেলাসি, হিংসা, যেটা ইট বার্নস ইউরসেলফ ইনসাইড, এটা খালি জ্বালায় দেয় ভিতরে। হ্যাঁ, হিংসার অনলে দগ্ধ হয় অন্তর সব সময়। হিংসা করবেন তো এদিকে জ্বলবে, জ্বলতে থাকে। কারো ভালো সহ্য হয় না, এরকম আছে না? উন্নতি করতেছে, সহ্য হয় না। ওর ব্যবসা ভালো হইতেছে, সহ্য হয় না। ও ভদ্র, ওর আখলাক ভালো, সহ্য হয় না। সমাজে তার একটা অবস্থান, সহ্য হয় না। শুধু হিংসা, শুধু হিংসা। এবং এটা থেকে আলেমরাও মুক্ত না, বলে আইয়াযু বিল্লাহ, আল্লাহ তুমি হেফাজত করো। আলেম সমাজ এটা থেকে মুক্ত না। হিংসা দাউ দাউ করে শুধু জ্বলে, বার্ন ইনসাইড। এইটা জ্বালায় দেয় আপনার। এটা কলবে সালিম তো দূর পরে, এটা তো জ্বলেই গেছে। হিংসা যারা আছে ওর তো এটা নাই, পুড়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদা, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারু আল হাতাবা। হিংসা নেক আমলকে জ্বালিয়ে দেয়, যেমনি ভাবে আগুন কাঠকে জ্বালিয়ে দেয়। হিংসা আপনার নেক কাজকে, নেক আমলকে তেমনি জ্বালিয়ে দেয় যেমনি আগুন লাকড়ি জ্বালিয়ে দেয়, কাঠ জ্বালিয়ে দেয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা তাবাগাদু ওয়ালা তাহাসাদু, হে আমার উম্মতরা, একে অপরকে হিংসা করো না, হিংসা করো না। হিংসা কিন্তু বড্ড মারাত্মক। হিংসার চোখ, হিংসার চাহনি, এটা বড্ড ভয়ঙ্কর। এবং কোরআন আমাদেরকে শিখিয়েছে যে আমরা যেন সবসময় হিংসুকের এই হিংসুটে চক্ষু থেকে আল্লাহর কাছে পানা চাই। আমরা কিন্তু সূরা ফালাকে পড়ি যে অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এর অর্থ জানেন? যে আল্লাহ হিংসুকের হিংসা থেকে তুমি আমাদেরকে বাঁচাও। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা আমাদের জীবনের একটা লম্বা সময় হিংসা করতে করতে পার করে দিই। কি করতে করতে? হিংসা। আল্লাহর দেয়া আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সময়। সবচেয়ে বড় নিয়ামত কি? এই দামি সময়টা অন্যের পিছনে হিংসা করতে করতেই আমরা পার করে দিই। এবার একটা লজিক্যাল কথা বলি, খেয়াল করে শুনবেন। কান দুটো খরগোশের কানের মতো খাড়া করে আমার দিকে শুনেন। হিংসা করলে লাভ না লস? কি লাভ আমাদের হিংসা করলে? কি লাভ? লেটস সে আমাদের আজকের প্রথম আলোচক আমাদের নাহিদ হাসান ভাই খুব ভালো আলোচনা করে, খুব ভালো পয়সার মালিক, খালি উন্নতি, খালি সফলতা। এখন আমি যদি ওনারে হিংসা করি, ওনার এই সফলতা কমবে? পজিশন উত্তর দিয়েন, কমবে? তো নাহিদ হাসান ভাই শুধু উন্নতি করে, আমি যদি হিংসা করি নাহিদ ভাইয়ের উন্নতি তো থেমে যাবে সাথে সাথেই। হ্যাঁ, থামবে না? থামবে না। আচ্ছা, আমি যদি নাহিদ ভাইয়ের হিংসা করি, আমার তো অনেক উন্নতি হয়ে যাবে, তাই না? তাহলে দেখেন, যদি হিংসা করলে, যারে হিংসা করি ওর যদি লস হইতো, করলাম হিংসা, কি বলেন? দেখাই দিলাম ওরে, তাই না? আমি হিংসা করলে যদি নাহিদ ভাইয়ের একটু ডাউন হইতো, লস হইতো, তাইলে না হিংসা করতাম, কারণ আমি হিংসা করলেই খালি ডাউন। আজকে একটু বেশি করে হিংসা করছি, কালকে পড়ে গেছে, আর খোঁজ খবর নাই, ব্যবসায় লস, যেদিকে যায় ওদিকেই সমস্যা। তো এটা হয় না। আবার আমি যদি হিংসা করি, আমি অনেক আগায় যাচ্ছি, এটাও হয় না, তো লাভটা কি? একটা লাভ আছে, এদিকে জলে খালি, এদিকে কি খালি জলে, এই একটা লাভ আছে। আসলে যদি হিংসা করলে ওনার লস হইতো, নামাইতে পারতাম, যেহেতু পছন্দ করি না, হিংসা করতাম সারা দিন রাত, 24 ঘন্টা, 24/7, কি বলেন? আবার হিংসা করলে আমার শুধু ডেভেলপ হচ্ছে, সারা দিন রাত হিংসা, কি বলেন? এরও নামাইতে পারি না, আমিও উঠতে পারি না, মাঝখান দিয়ে খালি জলে। তো এই হিংসা করে লাভ আছে?
লাভ যেটা আছে ওটা শোনেন। অন্যের সফলতা এনজয় করেন, অন্যের সফলতাকে এনজয় করার মানসিকতা অর্জন করুন, তার জন্য দোয়া করেন। দোয়া করলে লাভ আছে। কি লাভ? নাহিদ ভাই সফল, আমি বললাম আল্লাহ আমার ভাই নাহিদ ভাইকে তুমি আল্লাহ তুমি আরো সফল বানাও। ফেরেশতারা বলে ওয়ালা কাবি মিসলিন, মানে তুমি যে দোয়াটা করছো এই দোয়াটা তোমার জন্য আল্লাহ আগে কবুল করে নিক। মানে নাহিদ ভাইয়ের জন্য আমি যেই দোয়া করলাম এটা নাহিদ ভাইয়ের জন্য কবুল হওয়ার আগে ফেরেশতাদের দোয়া আমার জন্য এটা কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ, এত আস্তে লাভ হয়েছে না অনেক? আপনার ভাইয়ের শুধু সফলতা, আল্লাহ আমার ভাইয়ের আরো সফল বানাও। ও এ প্লাস পাইছে, আল্লাহ ওরে আরো মেধা দাও, আল্লাহ তুমি আরো বরকত দাও। এই যা বললাম ফেরেশতারা বলে ওয়ালা কাবি মিসলিন, আল্লাহ এ তার ভাইয়ের জন্য যে দোয়াটা করলো এই দোয়াটা আগে ভালো দোয়াটা তার জন্য তুমি কবুল করে নাও। লাভ না লস? সবাই বলেন। তাহলে কি করবেন? দোয়া করবেন। হিংসা করব আজকে থেকে আমরা? করবেন? অন্যের সফলতাকে আমরা এনজয় করব, দোয়া করব। আর একটা কাজ করতে পারেন, তার মতো হওয়ার চেষ্টা করতে পারেন। নাহিদ ভাইয়ের মতো হওয়ার ট্রাই করব, কম্পিট করব, ওনার সাথে প্রতিযোগিতা করব। ভালো কাজে প্রতিযোগিতা এটা জায়েজ, ভালো কাজে প্রতিযোগিতা জায়েজ। আমি আরো ভালো করব, আমি নাহিদ ভাইয়ের কাছ থেকে শিখে কম্পিট করব। পারলে ওনারা ছাড়ায় যাব, কোনো সমস্যা নেই। পারলে নাহিদ ভাইকে ছাড়ায় যাব, এত সমস্যা নেই। তাহলে দোয়া করব যে ভালো করতেছে কিভাবে ভালো করে এটা শিখে কম্পিট করব, প্রতিযোগিতা করে পারলে ওনারা ছাড়ায় যাব। কারণ ভালো কাজে প্রতিযোগিতাতে কোনো সমস্যা নাই। কিন্তু করব না কোনটা? সবাই বলতে হবে আওয়াজ করে, করব না কোনটা? 48 ঘন্টা টাইম দিছি, 12 ঘন্টা যাচ্ছে, আর 24 ঘন্টা হাতে আছে অলরেডি। ইনশাল্লাহ তার ইনশাল্লাহ যেটা হওয়ার তো ইনশাল্লাহ হবে। সব গুছায় লইছি, তার বিরুদ্ধে মামলার দরকার আছে না নাই? আমি বুঝি না কিসের মামলার দরকার। আজকে জগন্নাথপুর প্রশাসন যদি হইতো, এই জগন্নাথপুর যদি কেউ এই ঘটনাটা করত, আমার তো মনে হয় মামলা করার আগে জগন্নাথপুরের প্রশাসন ওই মৌলবীকে জেলখানায় ঢুকিয়ে দিত। মিরপুর থানায় মনে হয় সে থাকে, ঢাকার মিরপুর মনে হয় থাকে। মিরপুর থানার প্রশাসনকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, তাকে দৃষ্টি আকর্ষণ করছি, তাকে অনতি বিলম্বে গ্রেফতার করা হোক। কথা বলেন ঠিক না বেটি? এই সবে বরাতে রাষ্ট্রীয়ভাবে ছুটি ঘোষণা করে দেওয়া আছে। ইবাদতের জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ। এটা যথাযথভাবে অত্যন্ত ভাব গাম্ভীর্যের মাধ্যমে উদযাপন করা হয় এবং এই রাত্রে বাইতুল মুকাররমে লক্ষ মানুষ সমাগত হয়। মসজিদুল ফালা চট্টগ্রামে হাজার মানুষ সমাগত হয়। লক্ষ লক্ষ মুসল্লি এই রাত্রে গুনাহ মাফের জন্য সারা রাত্র ইবাদত করে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কান্না করে। মুসলমান সবাই কি সজাগ আছো? সিলেটবাসী আধ্যাত্মিক রাজধানীর মানুষ কি সজাগ আছো? এই শাহজালালের উত্তরসূরিরা কি জীবিত আছো? যারা কুরআন হাদিসকে অবজ্ঞা করে, নিজের মন গড়া কথা বলে, এইরকম ভাবে জাতিকে বিভ্রান্ত করতে চায়, যেই ব্যক্তি শবে বরাতকে বেশ্যাখানার সঙ্গে তুলনা করেছে, আমার মনে হয় আকরামুজ্জামানের জন্ম হয়েছে সেই বেশ্যালয়ে। কথা বলেন ঠিক কিনা? মুফতি মাওলানা রেজাউল করিম আবরার তিনি স্পষ্ট বলেছেন যে আমাদের নবী প্রথম নবী। আমাদের নবীজি বলতেছে যে আমি প্রথম থেকে নবী ছিলাম, যখন আদম আলাইহিস সালামের দেহ এবং আত্মা বিচ্ছিন্ন অবস্থায় একত্রিত করা হয়নি, তখন থেকেই আমাদের নবী নবী ছিলেন। এখন আমাদের নবী বলছে আমি তখন থেকেই নবী ছিলাম। এখন যদি আপনার কোনো শায়েখ যদি বলে আমাদের নবী 40 বছর আগে তিনি নবী ছিলেন না, আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন, এখন আপনার শায়েখের কথা শুনবেন নাকি আল্লাহ রাসূলের কথা শুনবেন?
এখানে আপনার মূল বিষয়টা হবে কি, যেমন আল্লাহ রসুল বলছে আমি নবী ছিলাম, আর শায়েক বলছে নবী ছিলেন না। এখন এই শায়েকের পাশাটি যে আপনি আল্লাহ রসুলের সাথে কিভাবে বিয়াদবি করছেন? আপনার ইমান আছে? আপনি কাদিয়ানীদেরকে কাফের বলেন, তারা নবীকে শেষ নবী মানে না। তো আপনি তো কাদিয়ানীদের খেলাতে ভাই, আপনি তো নবী মানছেন না। 40 বছর আগে আপনি নবী মানছেন না। আল্লাহ রসুল বলছে আমি সৃষ্টি শুরু থেকে নবী ছিলাম, আর আপনি বলছেন নবীজি 40 বছর বয়সের আগে তিনি নবী ছিলেন না। তো আপনি তো কাদিয়ানির ভাই, আপনারা তো কাদিয়ানি, আপনারা তো সুপা কাদিয়ানি। প্রিয় দর্শক, এই মুফতি রেজাউল করিম আবরার সাহেব, যিনি কিনা সবসময় সুন্নিদের বিরুদ্ধে কথা বলে, তিনি একটা কিতাবি আলেম, সবসময় যিনি বাহাস মোনাজারা করেন, সেই কওমি অঙ্গনের আলেমদেরকে আমি বলবো, আপনাদের এই ভাই, আপনারা যারা আজকে শেখ আহমদুল্লাহর পাশ আসছেন, আপনাদেরই কিন্তু সেই কওমি অঙ্গনের সূর্য সন্তান। আপনাদেরকে যদি বলি আপনি এলেবের খাতায় এ রেজাল্ট করে আপনাকে রাখবেন না শেখ আহমদুল্লাহকে রাখবেন, আপনারা কিন্তু রেজাল্ট করে আপনাকে সিলেক্ট করবেন বাহাসের জন্য। আপনাদের তো একদম মেন ঘাঁটি যে, সে কিন্তু রেজাল্ট করে আপনার। আপনারা যেখানে বাহাস করেন, বাহাসে চিন্তা করেন, আপনারা প্রথমে সিলেক্ট করেন যে কারো দরকার নেই, রেজাল্ট করে আবরার থাক, আপনারা রেজাল্ট করে আবরারকে বাহাসের জন্য দিয়ে দেন। তার মানে বুঝতে পারি সবচেয়ে বড় আপনাদের ভিতরে কিতাবে আলেম কিন্তু এই রেজাল্ট করিম আবরার। এখন এই রেজাল্ট করিম আবরার বললেন আমাদের নবী প্রথম থেকেই নবী ছিলেন, সৃষ্টি প্রথম থেকেই। এখন আপনারা কার কথা বিশ্বাস করবেন? আপনার মুনাফিকি বন্ধ করে আপনারা সত্যকে গ্রহণ করেন। প্রিয় দর্শক, আজকে ভিডিওটি আপনারা শেয়ার করবেন, শেয়ার করে সমস্ত বাতিলদের কাছে পৌঁছে দেবেন ভিডিওটি। প্রিয় দর্শক, আজকে ভিডিওটি এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপনাদের যদি বৃষ্টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।